দার্জিলিংয়ের আবার একটা নতুন হোমস্টের সন্ধানে চলে এলাম, যেটা অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ের ঋষিরহাটে। দয়াজির সাথে দার্জিলিং থেকে যাত্রা শুরু করলাম ঋষিরহাটের দিকে। से होकर जाता है, वहाँ पर आपको फॉल्स दिखेगा। अच्छा, वो फॉल्स लीमा फॉल्स बोलता है। अच्छा, और दूसरा रास्ता है रॉक गार्डन और गंगा माया से। अच्छा, आप जिस रास्ते से बोलेंगे उसी रास्ते से जाएंगे। रॉक गार्डन से जाएंगे। ठीक, जहाँ पे अच्छा व्यू मिलेगा उधर से रॉक गार्डन से जाएंगे। উনি বললেন দুটি রাস্তা দিয়ে হোমস্টেতে যাওয়া যায়। আমরা যাচ্ছি রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্কের পাশ দিয়ে। দয়াজি হলেন হোসানা হোমস্টের হোস্ট। সবুজ চায়ের বাগান দেখে কিছুটা চোখের আরাম হলো। এই জায়গা থেকে রক গার্ডেনের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। রক গার্ডেন এখন বন্ধ আছে। তাই নিচের থেকে দেখেই চলে এলাম। এবার যাচ্ছি গঙ্গামায়া পার্কের দিকে। গঙ্গামায়া পার্কে মেরামতির কাজ চলছে, তাই এই পার্কটিও এখন বন্ধ, তাই বেশি লোকজন ছিল না। টিকিট না কেটেই ঢুকে পড়লাম। এই লেকে বোটিংও করা যায়। চেয়ারগুলো অনেক দিন ব্যবহার হয়নি। উপর থেকে বিপুল জলরাশি নিচের দিকে বয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে ভগ্নপ্রায় চায়ের কারখানা। এই ফুলটির নাম হচ্ছে রামিনী। ইনি হলেন আমার পথপ্রদর্শক। এই পার্কে নদী, ঝর্ণা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেক দিন ধরে বন্ধ থাকায় জায়গাটা কিছুটা পরিত্যক্ত। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও আছে। এখানে এলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। পুরো গাছ জুড়ে কমলালেবু ধরে আছে। আর চারিদিকে নাম না জানা বিভিন্ন ফুলের বাহার। এই সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না। শীতের সময় সবাই এখানে পিকনিক করতে আসে। গঙ্গামায়া পার্ক থেকে হোমস্টে মাত্র 1 কিলোমিটার। এই হোমস্টেটির নাম হোসানা হোমস্টে। হোমস্টেটা কিছুটা অন্য রকমের লাগলো দেখতে। কিছুটা খাড়া পথ দিয়ে উপরে উঠতে হয়।
বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা। আর এটা হলো সেলফি জোন। এটাও একটা আড্ডা দেওয়ার জায়গা। পাহাড়ে যতগুলো ফুল দেখেছি তার মধ্যে এই ফুলটা আমার সব থেকে ভালো লেগেছে। হোমস্টেতে দুটো ফ্লোর আছে। এক একটা ফ্লোরে 3টে করে রুম। এই ঘরগুলিতে একসাথে 8 জন অনায়াসে থাকতে পারবে। এই হোমস্টের ট্যারিফ 1500 টাকা, খাবার এবং থাকা নিয়ে একজনের। বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা খাট গাছের ডাল দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে। চব্বিশ ঘন্টা ওয়াইফাইয়েরও ব্যবস্থা করে রেখেছেন এনারা। কেউ চাইলে এখান থেকে ওয়ার্ক ফ্রম হিলও করতে পারেন। সামনে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। ডাইনিং টেবিলটিতে 10 জনের বসে খেতে কোনো অসুবিধা হবে না। দুপুরে লাঞ্চে ছিল ভাত, কোয়াশ শাক, আলু ভাজা, ডিমের কারি এবং ডাল, সাথে চাটনিও ছিল। সত্যি বলতে খাবারের এই দুর্দান্ত স্বাদ পাহাড়ে আমি অন্য কোনো জায়গায় পাইনি। পাহাড়ে এসে সন্ধ্যাতে ভ্রমণের কিছুটা স্বাদ নিতে বাইরে বেরোলাম। আমার সঙ্গে যাচ্ছেন হোমস্টের এক কাকু। আকাশে চাঁদের আলোতে হোমস্টেটাকে দুর্দান্ত লাগছে। চারিদিকে রাতের রোমাঞ্চকর পরিবেশ পাহাড়ে। রাতের আলোয় আলোকিত পুরো দার্জিলিং শহর। পাহাড়ে সন্ধে 8টা মানেই অনেক রাত। নিস্তব্ধ রাস্তায় আমরা দুজন। গ্রামের সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। এটা গ্রামের রৌনক রায়ের মুদিখানার দোকান। স্থানীয় এই মুরগির দোকান থেকেই সবাই এখানে মাংস কেনে। পায়ে হেঁটে রাত্রিবেলায় পাহাড়ি গ্রাম ঘোরার মজাটাই আলাদা।
আর চাউমিনের স্বাদ নিতে দুজনই ঢুকে পড়লাম দোকানে। হোমস্টেতে ফিরে কিচেনে দেখি চিকেন কষা রেডি হয়ে গেছে। পাহাড়ে প্রত্যেকটা মানুষ সব কাজে যথেষ্ট পারদর্শী। রাতের ডিনারে ছিল ভাত, কষা মাংস, কোয়াশের তরকারি এবং ডাল। রাতের খাবারটাও কিন্তু সত্যিই অনবদ্য ছিল। সকালে চোখের সামনেই ধরা পড়ল কাঞ্চনজঙ্ঘার বিশাল বিস্তৃতি। প্রতিটা ঘরের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। সকালে মর্নিং ওয়াকে বেরোলাম। এও বেরিয়েছে মালিকের সাথে মর্নিং ওয়াকে। রাস্তার পাশেই একটা ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে। পাহাড়ে প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে চেনে, এটা সত্যিই দেখে খুব ভালো লাগে। এখানে ছোট বাচ্চাদের ফুটবল খেলার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। ওদের সাথে আমিও কিছুটা ফুটবল খেললাম সকালবেলায়। হাঁটতে হাঁটতে সকালবেলায় পৌঁছে গেলাম ঋষিরহাট চা বাগানে। বিভিন্ন পাখিদের আওয়াজ সকালবেলায় শোনা যায়। আচ্ছা, আচ্ছা। উনি বাগান থেকে চা পাতা তুলে আমাকে দেখালেন। এগুলো লাল পাতার চা, যেগুলো খুব কম সংখ্যক দেখা যায় বাগানের মধ্যে। দূর দূরান্তব্যাপী শুধু চায়ের বাগান পাহাড়ে, আর সামনেই কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। क्या होता है इसमें? चाय बनता है लाल बत्ती का। अच्छा, ये तो हर एक जगह में नहीं रहता। नहीं रहता। अच्छा, बैगन में 2-4 गाछ होते हैं। अच्छा, इसका कॉस्ट ज़्यादा होता है ना। অনেকক্ষণ চায়ের বাগানে কাটানোর পর এবার এলাম চায়ের ফ্যাক্টরিতে। দার্জিলিংয়ের ঋষিরহাটের চা নাকি বিশ্ববিখ্যাত। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় কোনো ভিডিও করতে পারিনি। घर का है आपका पिल्ली। রাস্তার পাশেই ছিল স্থানীয় মনেস্টারি, সেটাও উনি আমাকে ঘুরে দেখালেন।
অনেকটা সকাল থেকে ঘোরাঘুরির পর এবার হোমস্টের দিকে আবার রওনা দিলাম। সকালবেলায় সবাই নিজের নিজের কাজের জন্য বেরিয়ে পড়েছে। হোমস্টের নিচেই একটা কৃত্রিম চৌবাচ্চা বানিয়ে রেখেছেন, যেখানে অনেক মাছও ছাড়া আছে। এখানে এসে দেখলাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েও কি সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। এখানে চাষ করা প্রতিটা শাকসবজিই অর্গানিক, যেগুলো ওনারা নিজে হাতে চাষ করেন। পাশের এই জায়গাটাতে বারবিকিউ এবং বনফায়ার করা হয়। আরও কিছুটা উপরে গেলেই দেখা যাবে একটা ভিউ পয়েন্ট। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি এবং আলুর তরকারি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি বেরিয়ে গেলাম আমার পরবর্তী গন্তব্যের দিকে, রঞ্জু ভ্যালির দিকে, যার ভিডিওটা অলরেডি ডেসক্রিপশন প্লেলিস্ট এন্ড স্ক্রিনে দেওয়া আছে। তো অবশ্যই দেখে নেবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।